শীত মানেই হচ্ছে বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন। শীত আসার সাথে সাথেই প্রতিটা বাঙালির ঘরেই কিন্তু পিঠা তৈরির এই উৎসব শুরু হয়ে যায়। প্রতিটা বাসায় বাসায় নানান ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। আর এই শীতের এই নানান ধরনের পিঠাপুলি হচ্ছে প্রতিটা বাঙালির ইমোশন। আর আজকে একদম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি মা এখানে পিঠাপুলি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। বাঙালির প্রতিটা বাসায় কিন্তু একদম ভোর সকাল থেকেই পিঠাপুলি বানানোর আয়োজন শুরু হয়ে যায়। আর পিঠার মধ্যে যদি হয় ভাপা পিঠা, তাহলে তো একদম কাক ঢাকা ভোরবেলাতেই এই পিঠাগুলো বানানো শুরু হয়ে যায়, কারণ একদম কনকনে শীতের মধ্যেই কিন্তু ভাপা পিঠা খেতে বেশি মজা লাগে। তবে আজকে আমাদের বাসায় ভাপা পিঠা বানানো হচ্ছে না, কারণ বাসার কেউই তেমন একটা ভাপা পিঠা পছন্দ করে না। বাসার সবাই যে পিঠাগুলো পছন্দ করে, আজকে মা চেষ্টা করছে সেই পিঠাগুলোই বানানোর জন্য। এইদিকে হচ্ছে তেলের পিঠা বানানো হচ্ছে। আমাদের গ্রাম বাংলার ভাষায় এটাকে তেলের পিঠাই বলা হয়, তবে অনেক অঞ্চলে অনেক নামে ডাকতে পারে। তবে এই তেলের পিঠাটা কিন্তু অনেক বেশি ফেমাস, সবারই অনেক পছন্দের একটা পিঠা। আর এইদিকে হচ্ছে পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে। পাটিসাপটার পুরটা আগে রেডি করা হচ্ছে। এইখানে পুরের মধ্যে একদম ঘন করে দুধ জাল করে নেওয়া হয়েছে। তারপর এখানে হচ্ছে চিনি গুঁড়া পোলায়ের চাল দিয়ে একটা খিরসা তৈরি করা হলো। আর এইদিকে পাটিসাপটা পিঠা তৈরির যে ব্যাটারটা, সেটা কিন্তু আগেই রেডি করা হয়ে গিয়েছে। তবে খুব সকাল সকালে মা সবকিছু রেডি করায় আমার তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়াই হয় নাই। তবে আমার মনে হয় আমরা প্রতিটা বাঙালি কম বেশি যে কোনো পিঠার আইটেম কিন্তু বানাতেই পারি। তো এইদিকে আমার পাটিসাপটা পিঠাটাও কিন্তু বানানো শুরু হয়ে গিয়েছে। তো এইদিকে পাটিসাপটার মধ্যে একটু বেশি পরিমাণে খিরসা দিয়ে তারপর বানানো হচ্ছে। আর আজকে পাটিসাপটাটা না একদমই সফট একটা পাটিসাপটা যে ওরকম না। আমার মায়ের তৈরি করা এই পাটিসাপটাটা একটু ক্রিসপি টাইপের হয়ে থাকে, যেই পাটিসাপটাটা খেতে অনেক বেশি মজা লাগে। অনেকেই পাটিসাপটার ব্যাটারটা সমপরিমাণ চালের গুঁড়ো আর সমপরিমাণ ময়দা দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে, যেটা খেতে অনেকটাই সফট হয়ে যায়। তবে অনেকেও সেটাও পছন্দ করে, কিন্তু আমার কাছে এই ক্রিসপি পাটিসাপটাটাই খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, কখনো সুযোগ পেলে হয়তো বা আমার মায়ের এই পাটিসাপটার রেসিপিটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। তো এইদিকে পাটিসাপটা পিঠাগুলো আমি বানাচ্ছিলাম, আর অন্যদিকে আমার বোন হচ্ছে তেলের পিঠাগুলো বানাচ্ছিল। সকাল থেকে তো মা অনেকগুলো কাজই করলো, সম্পূর্ণ পিঠার ব্যাটারগুলোও রেডি করলো। তার কারণে মাকে একটু রেস্ট দিয়ে আমি আর আমার বোন মিলে দুইজনে পিঠাগুলো বানাচ্ছিলাম। আর এদিকে তো বেশ অনেকগুলো পিঠাই একটা বক্সে নেওয়া হলো আমাদের এক আত্মীয়র বাসায় পাঠানোর জন্য। তো এই তো এক চুলায় হচ্ছে তেলের পিঠা ভাজা হচ্ছে, আরেক চুলায় পাটিসাপটা পিঠা বানানো হচ্ছে, আর চারপাশে বাচ্চারা তো মিলে ঘিরে একদম বসে আছে। যে এই দৃশ্যগুলো দেখতেই অনেক বেশি ভালো লাগে। আসলে গ্রাম বাংলার এই পিঠাপুলির আয়োজনগুলো আসলেই অনেক সুন্দর। আমার কাছে তো পিঠাপুলি খাওয়ার চেয়ে পিঠাপুলি তৈরি করার সময় যে একটা উৎসব মুখর পরিবেশের তৈরি হয়, সেটাই দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সেই সময়টা আমি অনেক বেশি এনজয় করি। আর এইদিকে তো আমরা সবাই মিলে গরম গরম পিঠা তৈরি করছিলাম, আর এক সাইডে বসে বসে খাওয়াও শুরু করে দিয়েছিলাম। অলরেডি বাচ্চারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, প্রায় অর্ধেক পরিমাণ শেষও হয়ে গিয়েছে। তো এইভাবে চুলার পাশে বসে গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এখন পর্যন্ত কারা কারা এই শীতের পিঠা বাসায় তৈরি করেছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দুইটা পিঠার মধ্যে আপনাদের কোন পিঠাটা বেশি পছন্দ সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।